মামুর পরিচিত ছিল বলেই ডাকতে হয়েছে, নাহলে তোমার ডাকার ইচ্ছেই ছিল না। জানতাম কিছু না কিছু ঘটাবেই। বাহ, তুমি তোমার মামুর বিয়ে বলে আমাদের সবাইকে নেমন্তন্ন করবে, তারপর সেখানে এসে তোমার মামুর স্ত্রীর সঙ্গে যখন আলাপ করতে চাইবো তখন জানতে পারবো আসলে সেটা একটা বার্থডে পার্টি। তাহলে বলবো না? দিঠি, এত কথা বলছিস কেন? একটা পার্টিতে এসেছিস, এসে জানতে পেরেছিস যে রোহিত আঙ্কেলের জন্মদিন, সেটাই তো যথেষ্ট। আমি কথা বলিনি মা, যা শুনেছি সেটা জাস্ট জিজ্ঞেস করছি। তুমি আমাকে সকলের সামনে যে অপমান করেছো, দেখে নিও, তোমাকে এর দাম দিতেই হবে। ছেড়ে দে, যা হওয়ার হয়ে গিয়েছে, কথা বাড়িয়ে লাভ নেই। আমি কি বলছি ছোটদা ভাই, ও তো আমার এগেনস্টে কথা বলছে তখন থেকে। এই শোনো, তোমার সম্পর্কে সর্বজিতের কাছ থেকে আমি অনেক কথা শুনেছি। আমার দাদা ভাই তোমাকে ভালোবাসে বলে সেটাকে এক্সপ্লয়েট করো না। তোমরা বাইরের লোক, বাইরের লোক সবসময় বাইরের লোকই থাকে। আর সর্বজিৎ হচ্ছে আমার দাদার ভাগ্নে, ভাগ্নে ভাগ্নেই থাকে, বুঝতে পেরেছো? তাই তুমি এটা ভেবো না যে সর্বজিতের জায়গা তুমি দখল করতে পারবে, কখনো না। আন্টি, আমার মনে হয় আপনি বোধহয় সর্বজিতের মা। আমি সর্বজিতের জায়গা দখল করতে চাই না আন্টি, কোনো দিনই চাই না। আর এটাও খুব ভালো করে জানি যে রোহিত আঙ্কেলের আমরা কেউ হই না, আমরা বাইরের লোক। তুই এ কথা করে কেন বলছিস অর্পিতা? তুই কি জানিস না যে ওরা আমার গেস্ট হয়? একমাত্র ওদের বাড়িতে গিয়ে আমি নেমন্তন্ন করে এসেছি, বাকি কিন্তু সব তোদের গেস্ট। ওদের অপমান মানে কিন্তু আমার অপমান। শোন, রক্তের সম্পর্ক দিয়ে সব সম্পর্ককে বিচার করতে যাস না। সর্বজিৎ যেমন আমার ছেলের মতো, দিঠিও কিন্তু আমার মেয়ের মতো। বারে, তুমি যাকে তাকে মেয়ের মতো ভেবে নেবে, সেটা আমরা কি করে বুঝবো বলো তো? রোহিত আঙ্কেল, তোমায় উইশ করলাম। আজকে আমরা আসি, বুঝলে তো? আসলে দাদুভাইকে নিয়ে ফিরতে হবে তো। না, তোমরা এখন বেরোবে না। দিঠি, টিঙ্কা, তোমরা থাকলে থাকো, আমি দাদুকে নিয়ে বাড়ি যাচ্ছি। শ্রীময়ী, আমার অনুষ্ঠানে এসে তুমি না খেয়ে চলে যাবে? এটা তুমি কিছুতেই করতে পারো না। আপনার অনেক খেয়েছি রোহিতা, আর না খেলেও চলবে। আমি তো রাতিবেলা রিচ খাবার খাই না, খাওয়া দাওয়াতে অনেক রেস্ট্রিকশন আছে আমার, আপনি জানেন তো সেটা। আমি কিন্তু তোমায় যেতে না করছি। কেন না করছিস দাদা ভাই? উনি যদি চলে যেতে চান, ওনার বাড়িতে যদি অসুবিধে থাকে, তুই বা কেন না করছিস? না না, আমি ওদেরকে প্যাকেট করে খাবার দিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করো না দাদা। হোয়াট? প্যাকেট করে খাবার দেবে তুমি এদেরকে? এদের সাথে আমার কি সম্পর্ক জানো? এরা আমার অত্যন্ত আপনজন। তাহলে সম্পর্কটা ঠিক কি দাদা ভাই? আমাদেরও তো বোঝার সময় এসছে। আমার সাথে কার কি সম্পর্ক সেটা সবাইকে কেন ডিসক্লোজ করতে হবে আমি বুঝতে পারছি না তো। ছাড়ো না রোহিত আঙ্কেল, আজ আমরা যাই বরং। না, যাবে না। আমি বলছি তোমরা যাবে না, কোথাও যাবে না। হ্যাঁ, এখন তোমরা যদি জেনে শুনে আমাকে ছোট করতে চাও তাহলে যাও। সেটা হবে আমার জীবনে পাওয়া সবচেয়ে বড় অপমান, আমার জন্মদিনের দিনে। সেটা কি তোমরা চাও?
না দাদা ভাই, তুমি ব্যাপারটা একটু ভেবে দেখো। আমাদেরও তো মাঝে মাঝে কিছু জায়গায় এম্বারেসমেন্টে পড়তে হয়। কিসের এম্বারাসমেন্ট তোমাদের? আমি তো এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি কলকাতায় এলে শ্রীময়ীর বাড়িতে যাই। হ্যাঁ, শ্রীময়ীর সঙ্গে আমার বন্ধুত্ব আছে। হ্যাঁ, শ্রীময়ীর ছেলে মেয়েদের আমি আমার নিজের ছেলে মেয়ের মতোই ভালোবাসি। এগুলোতে তোমার সমস্যা হবার কথা নয় তো। আর আমি কলকাতা এলে কোথায় যাই, কার সাথে মিট করি, কার বাড়িতে বসে খাই, এগুলোতে যদি তোমাদের সমস্যা হয় তাহলে ন্যাকামি করে ঘটা করে এসব করা কেন? ছেড়ে দাও আমাকে, চলে যাও, আমার সাথে কোনো সম্পর্ক রেখো না। বাহ বাহ দাদা ভাই, এই কথাটা তুমি আমাকে বলতে পারলে? তোমার আত্মীয় স্বজনের মধ্যে একমাত্র আমিই আছি, আর আমার আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে বড় আত্মীয় তুমি। আজ একটা বাইরের লোকের জন্য তুমি আমাকে পর করে দিতে পারলে? কি করছেন কি রোহিতদা? সত্যিই তো আমরা বাইরের লোক। আমাদের মতন বাইরের লোকেদের জন্য আপনি নিজের লোকেদের সাথে সম্পর্ক নষ্ট করছেন। আপনার জন্মদিন খুব ভালো কাটুক, আপনি আরো অনেক অনেক বছর সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা আসছি। খবরদার শ্রীময়ী, যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, এক পাও নড়বে না কিন্তু, প্লিজ। তোমার উপর কি আমার কোনো অধিকার নেই? যদি এতটুকু অধিকার থেকে থাকে তো সেই অধিকারের সুবাদে বলছি, আজ কিন্তু তুমি এখান থেকে কোথাও যাবে না। ডিঙ্কা, হ্যাঁ বলো রোহিত আঙ্কেল। তোমাদের সাথে আমার এতদিনের সম্পর্ক, সেই সম্পর্কের এই দাম দেবে তোমরা? এই মানুষটা চিরকাল সবার জন্য ফাইট করেছে, আজকেও আমাদের জন্য ফাইট করছে। আমাদের উচিত এই মানুষটাকে সম্মান দেওয়া। তোমরা গেলে যেতে পারো মা, আমি কিন্তু থাকবো। ব্রিলিয়েন্ট, ব্রাভো, থ্যাংক ইউ দিঠি, এটাই তো চাই। অর্পিতা, তুই আমারই জন্মদিনের পার্টিতে শ্রীময়ীকে অপমান করলি, ওর ছেলে মেয়েদের অপমান করলি, এর মূল্য কিন্তু তোকে চোকাতে হবে। দাদা ভাই তুমি কিছু মনে করো না। আসলে পাড়ার লোক, আত্মীয় স্বজন সবার কাছ থেকে এত খারাপ খারাপ কথা শুনতে হয় যে আমি আর পারছি না দাদা ভাই। পাচ্ছিস না? খুব সিম্পল, সম্পর্ক রাখিস না। সেটা পারবো না দাদা ভাই। সর্বজিৎ যে তোমার প্রতি কি পজিটিভ তুমি ধারণা করতে পারবে না। আর আমি তো শুনেছি এই মেয়েটা সর্বজিতের কলেজে গিয়েও তোমার সম্পর্কে নানা রকম কথাবার্তা বলে। আমাদের প্রত্যেকের সম্মানহানি হোক, সেটা তুমি নিশ্চয়ই চাও না। এনাফ ইজ এনাফ। এরপর যদি তোরা চুপ না করিস আমি কিন্তু এদেরকে নিয়ে পার্টি ছেড়ে চলে যাব। চাস? একটু শোনো প্লিজ। কি বলার বলুন না, শুনছি এখান থেকে। আমি তো তোমাকে ডাকছি শ্রীময়ী, এসো না এখানে। দেখো, এতদিন তোমার বাড়িতে যাওয়া নিয়ে এই পরিবারে বেশ অশান্তি হতো। আমি তোমাকে জানাতে চাইনি, কারণ তোমার জীবনে এমনিতে এত টেনশন, আর নতুন করে টেনশন আমি দিতে চাইনি। কিন্তু আজ
আজ তো এসে তোমাকে আমারই পার্টিতে এরকমভাবে অসম্মানিত হতে হলো। আমি তোমার কাছ থেকে হাত জোর করে ক্ষমা চাইছি শ্রীমন। ছি ছি ছি, ক্ষমা চাওয়ার কি আছে রোহিতদা? আজ আমারই পার্টিতে এসে আমারই এখানে তোমাকে অপমানিত হতে হলো, আর আমি কিচ্ছু বলতে পারলাম না। আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতে হলো। অন্য কারোর উপর তো আপনার নিয়ন্ত্রণ থাকার কথা নয় রোহিতদা। আমার কপালটাই এরকম, সব জায়গায় আমি ভুল বোঝার শিকার হই। মা, আমাকে আর ছেড়ে দিন রোহিতদা। না বৌমা, রোহিত ঠিক কথাই বলেছে। এই অপমানকে প্রশ্রয় দিলে অপমানকে মেনে নেওয়া হয়। এই অপমানকে তুমি কোনো দাম দিও না। যখন রোহিত দাম দিচ্ছে না, তুমি কেন দাম দিচ্ছ? রোহিত সবসময় তোমার অপমানে তোমার পাশে থেকেছে। এই অপমান শুধু তোমার নয়, রোহিতকে অপমান করা হচ্ছে। এই অপমানে তোমারও কিন্তু রোহিতের পাশে থাকা উচিত। ইনফ্যাক্ট আমাদের সকলেরই ওর পাশে থাকা উচিত। এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আমাদের যাওয়া উচিত। থ্যাংক ইউ মেশমশাই, থ্যাংক ইউ ভেরি মাচ।